ছোট জিনিসকে আঘাত করছে। এই হার হচ্ছে এই হারটা ছোট, এই হার হচ্ছে এই হারটা ছোট। একটা ছোট জিনিসকে যখন ধাক্কা মারে তখন কি হয়? প্রচন্ড জোরে শব্দ হয়। এই জায়গাটুকু হচ্ছে এপিফাইসিস। এই বলটা যখন ছোট ছিল অর্থাৎ বাচ্চাদের ছিল তখন ছিল মেটাফাইসিস। আর এখান থেকে এই পুরো অংশটা হচ্ছে টেম্পোরাল। পেছনেরটা কি? অক্সিপিটাল। এখানে স্টেরয়েড। আর চোখের এখানে বর্ডার দিয়ে, এখানে পিঙ্ক কালার দিয়ে চিহ্নিত করা আছে বর্ডার দিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 এর একটা চ্যাপ্টারকে পড়ব, হিউম্যান স্কেলিটাল সিস্টেম, লোকোমোশন অ্যান্ড মুভমেন্টের সেকেন্ড পার্ট, যেটা আমাদের এমবিবিএসে প্রায় অনেকটা আমরা আয়ত্ত করতে পেরেছি। সেই চ্যাপ্টারটাকে আমরা একটু পড়ার চেষ্টা করি। তো দেখো, স্কেলিটাল সিস্টেম। আমরা যারা স্কেলিটাল সিস্টেম পড়েছি আমরা এটা ভাবি যে স্কেলিটাল সিস্টেম মানে শুধুই হাড়কে বোঝায়। তাহলে স্কেলিটাল সিস্টেম যদি শুধু হাড়কে বোঝায় তাহলে আমরা কি এটা ভাবতে পারি যে হাড় শরীরের বাইরে থাকতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে স্কেলিটাল সিস্টেম বলতে কি বোঝায়? আদৌ স্কেলিটাল সিস্টেমটা কি? স্কেলিটাল সিস্টেম কি শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীদেরই থাকে নাকি অমেরুদণ্ডী প্রাণীদের থাকে? আমরা মনে করবো যে স্কেলিটাল সিস্টেম মানে যদি হাড়কে বোঝায় তাহলে নিশ্চয়ই মেরুদণ্ডী প্রাণীদের থাকবে। কিন্তু আদৌ ব্যাপারটা কী রকম সেটা আমরা একটু ডেফিনেশন সম্পর্কে দেখি। দেখো, স্কেলিটাল সিস্টেমের ডেফিনেশন হচ্ছে it is a hardest structure. It is a hardest structure. hardest মানে হচ্ছে শক্ত, মানে এটা একটা শক্ত গঠন। তাহলে যদি এটা একটা শক্ত গঠন হয় তাহলে শক্ত গঠন তো অমেরুদণ্ডী প্রাণীদেরও থাকে, তাদের গায়ের উপরে শক্ত গঠন থাকে। তাহলে আমরা যেটা বুঝি যে স্কেলিটাল সিস্টেম শুধুমাত্র হাড়কে বোঝায় তা কিন্তু না। হিউম্যানের ক্ষেত্রে হাড়কে বোঝায়, নানান প্রাণীদের ক্ষেত্রে স্কেলিটাল সিস্টেম বিভিন্নভাবেই বোঝাতে পারে। তাহলে স্কেলিটাল সিস্টেম কি? ইট ইজ এ হার্ডেস্ট স্ট্রাকচার অর কি হয়? অর গ্রুপ অফ স্ট্রাকচার। গ্রুপ অফ স্ট্রাকচার মানে যেটা কতগুলো জিনিসের মিলে ঘটতে পারে। সেটা অনেক রকম জিনিস বা আমাদের ধরো অনেকগুলো হাড় মিলে একটা স্কেলিটাল তৈরি করে, একটা শক্ত গঠন তৈরি করে। আর কি? হুইচ এক্সটার্নাল অর ইন্টারনাল। এক্সটার্নাল অর ইন্টারনাল। তাহলে ডেফিনেশনে দেখতে পাচ্ছি যে এটা কি শরীরের বাইরেও থাকতে পারে। কাদের বাইরে থাকে সেটা আমরা পরে দেখব। এক্সটার্নাল অর ইন্টারনাল। আর কি? লিভিং মানে জীবিত, অর ডেড, আবার কি মৃতও হতে পারে স্কেলিটাল সিস্টেম। লিভিং অর ডেড, হুইচ প্রোভাইড সাপোর্ট অ্যান্ড ফ্রেম। তাহলে কি দাঁড়ালো? দেখো, স্কেলিটাল সিস্টেম একটা শক্ত গঠন যেটা কতগুলো জিনিসের সমন্বয় নিয়ে গঠিত। এটা কি কি হতে পারে? এক্সটার্নাল ও ইন্টারনাল, বাইরেও হতে পারে আবার ভেতরেও হতে পারে। লিভিং অর ডেড, জীবিতও হতে পারে মৃতও হতে পারে। যেটা কি করে? আমাদেরকে সাপোর্ট দেয় এবং আমাদের বডি কীরকম হবে সেটার ফ্রেম তৈরি করে। এখন সাপোজ ধরো যে আমাদের মধ্যে যদি কোনো হাড় না থাকতো তাহলে আমাদের বডি কীরকমভাবে গঠিত? পুরো বডির স্কেলিটাল রয়েছে, পুরো বডির কঙ্কাল রয়েছে, তার উপরে জাস্ট মাসেলগুলো একের পর এক সজ্জিত হয়ে রয়েছে, যার জন্য আমাদের বডিটা এরকম। এখন যদি আমাদের বডিতে কোনো হাড় না থাকে তাহলে আমাদের বডিটা কীরকম হয়ে যাবে? একটা বলের মতো হয়ে যাবে। তাহলে সেটা কি করে? আমাদের বডির ফ্রেম দেয় এবং কি করে? সাপোর্ট দেয়। তাহলে দেখো, দেখে নিই যে কাদের এক্সটার্নাল কাদের ইন্টারনাল। আমরা এখানে একটা ছবি আগে থেকেই রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে এটা একটা কি? এটা একটা হিউম্যান। দেখো, এটা একটা হিউম্যান। আর এটা একটা কি? ককরোচ। ঠিক আছে? তাহলে দেখো, হিউম্যান স্কেলিটাল সম্পর্কে যদি আমরা দেখতে যাই তাহলে এটা একটা শক্ত গঠন, ঠিক আছে, কতগুলো হাড়ের সমন্বয়ে গঠিত।
তাহলে হিউম্যান স্কেলিটাল সিস্টেম কি বাইরে থাকে? মানুষের শক্ত গঠন বা হাড় ওটা কি বাইরে থাকে না ভেতরে থাকে? নিশ্চয়ই ভেতরে থাকে। তাহলে কি হলো? হিউম্যান স্কেলিটাল সিস্টেম কি হলো? ইন্টারনাল। তারপর দেখো লিভিং অর ডেড। তাহলে মানুষের স্কেলিটাল সিস্টেম কি লিভিং, জীবিত, নাকি ডেড, মৃত? নিশ্চয়ই জীবিত, তাই তো? এই জন্য তো আমরা বড় হয়। জীবিত লক্ষণ কি? আমাদের হাড়গুলো ছোটোবেলায় যখন আমাদের হাত এইটুকুটুকু থাকে, এবার আস্তে আস্তে কী হয়? বড় হয়। তাহলে নিশ্চয়ই আমাদের হাড় একটা জীবিত। তাহলে কি বলা যায়? লিভিং। তারপর দেখো লিভিং অর ডেড, এক্সটার্নাল, ইন্টারনাল, লিভিং, ডেড, হুইচ প্রোভাইড সাপোর্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক। তাহলে আমাদের কি করে? সাপোর্ট দেয় এবং আমাদের বডির ফ্রেম তৈরি করে। এখানে এসো, আরশোলা। দেখো তোমাদের যদি মনে হয় যে আরশোলার এক্সটার্নাল মানে আরশোলার স্কেলিটাল থাকে কোথায়? আরশোলার বডির বাইরে। তোমরা দেখে থাকবে যে আরশোলার বাইরে একটা বাদামি রঙের শীট থাকে, কাইটিনিয়াস শীট। তোমরা এনসিআরটিতে দেখবে 11-এর এনসিআরটি, ঠিক আছে, 111 নাম্বার পেজের 3 নাম্বার 4 নাম্বার প্যারাতে দেখবে এটা লেখা আছে, দেখবে কাইটিনিয়াস এক্সোস্কেলিটন। তার মানে কি বোঝায়? বাইরের স্কেলিটাল। তাহলে আরশোলার যদি আমরা দেখি তাহলে ওটা কি হবে? এক্সটার্নাল না ইন্টারনাল? অবশ্যই এক্সটার্নাল। এটা যখন আরশোলা পড়ানো হবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তারপর দেখো লিভিং অর ডেড। আরশোলা কি করে বলো তো? কখনো কখনো ওর দেহের খোলককে কি করে? খুলে ফেলে দেয়। তাহলে কোনো একটা জিনিস যখন সে তার বডি থেকে খুলে ফেলে দেয়, নিশ্চয়ই কোনো জীবিত জিনিসকে সে খুলে ফেলে দেয় না। তার দেহের ওটা মৃত অংশ, তাই সে ওটা খুলে ফেলে দিতে পারে। তাহলে ওটা কি? ডেড। ঠিক আছে? তাহলে স্কেলিটাল সিস্টেম যে বাইরে হতে পারে না, স্কেলিটাল সিস্টেম মৃত হতে পারে না, এই কনসেপ্টগুলো তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে স্কেলিটাল সিস্টেম বলতে কি বোঝায় অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। দেখে নাও একটা দুটো এক্সাম্পল, একটা হিউম্যান আর একটা ককরোচ। ঠিক আছে, চলো নোট করে নাও। দেখো বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের নিশ্চয়ই অমেরুদণ্ডী প্রাণীদের স্কেলিটাল নিয়ে পড়তে হবে না, আমাদের পড়তে হবে হচ্ছে হিউম্যান স্কেলিটাল সিস্টেমকে নিয়ে। ঠিক আছে, তো প্রশ্নটাকে দেখো ভালো করে। হিউম্যান স্কেলিটাল সিস্টেম মেড আপ অফ, মানে মানুষের স্কেলিটাল মানে মানুষের কঙ্কালতন্ত্র তৈরি বোন অর্থাৎ হাড়, কার্টিলেজ, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। দেখো এমসিকিউ সলভ করার ফার্স্ট নিয়ম হলো 4টে অপশানকেই পড়তে হবে। 4টে অপশানকে তোমাকে পড়তে হবে, তুমি কোনো একটা অপশানকে এলিমিনেট করতে পারবে না। তাহলে দেখো বেশিরভাগ জনেরই মনে হবে যে মানুষের কঙ্কালতন্ত্র হাড় দিয়ে তৈরি, বেশিরভাগ জনের। আর কার্টিলেজ দিয়ে পুরোপুরি তৈরি এটা তো কারোর মনে হবে না। এটা মনে হতে পারে যে বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবাভ তো কোনোভাবেই হবে না। তাহলে 4 নাম্বার অপশান নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তাহলে এবার বোন, কার্টিলেজ আর বোথ এ অ্যান্ড বি, তাহলে এই দুটোর মধ্যে কনফিউশন, বিও হলো না, তাহলে এ আর সি। তারপরেও বেশি বেশি করে মনে হবে যে এ, কিন্তু এ অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে সি, বোন এবং কার্টিলেজ। কিভাবে সেটা আমরা এর পরের অংশটাই দেখছি। আপাতত এটাকে নোট করে নাও। তো দেখো আগের প্রশ্নটার অ্যান্সার হলো বোন এবং কার্টিলেজ। তাহলে আমাদের পড়তে হবে হিউম্যান স্কেলিটাল সিস্টেমকে নিয়ে। তাহলে আমরা দেখি যে হিউম্যান স্কেলিটাল সিস্টেমের গঠন কীরকম, অর্থাৎ মানুষের কঙ্কালতন্ত্র কীরকমভাবে গঠিত। তাহলে দেখি একটা হাড়ের গঠন কীরকম। দেখো তো এটা একটা লং বোন অর্থাৎ বড় হাড়। তো দেখো এই হাড় কি কি জিনিস নিয়ে গঠিত। তোমরা যখন কোনো প্রাণী হাড়কে দেখো বা হাড়ের এটাকে ভাঙো, অনেক সময় এটাকে একটা দামি খাদ্য হিসাবে পাওয়া যায়, পায়া বলে অনেকে জানে। তো দেখবে এখানে একটা চর্বি মতো অংশ থাকে, ফ্যাটি অংশ এই জায়গাটা জুড়ে।
এটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো, অর্থাৎ এটা কি দিয়ে গঠিত না চর্বি অর্থাৎ ফ্যাট। ঠিক আছে, তারপর দেখো এই অংশটুকুকে বলা হয় ডায়াফাইসিস। ঠিক আছে, আর এই অংশটাকে বলা হয় এপিফাইসিস। ঠিক আছে, এবার দেখো এটা ডায়াফাইসিস, এটা এপিফাইসিস, এর ঠিক এই মধ্যবর্তী অঞ্চল এই জায়গাটাকে বলা হয় মেটাফাইসিস। আর যখন একটা বোন পুরোপুরি ম্যাচিওর না হয় এই জায়গাটুকু কার্টিলেজ দিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে এটা কি হলো মেটাফাইসিস। কি দিয়ে গঠিত কার্টিলেজ। ঠিক আছে, তাহলে ইয়েলো বোন ম্যারো ফ্যাট দিয়ে গঠিত, এটা এপিফাইসিস, এটা নিয়ে আলোচনা করছি। এটা কি মেটাফাইসিস, কি দ্বারা গঠিত কার্টিলেজ। তাহলে এবার বুঝতে পারছো যে হিউম্যান স্কেলিটাল সিস্টেম গঠিত বোন এবং কার্টিলেজ। আবার দেখবে কার্টিলেজ এখানেও থাকে, যখন একটা বোন জয়েন্ট করে ঠিক এই জায়গাটাও কার্টিলেজ দিয়ে গঠিত। তাহলে বুঝতে পারলে আগের অ্যান্সারটা কেন বোন এবং কার্টিলেজ হলো। এবার এসো এই জায়গাটায়, দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্স থাকে এখানে, এই জায়গাটা কি দিয়ে গঠিত। আমরা অনেকে বলে থাকি যে ক্যালসিয়াম কমে গেলে হাড় ভেঙে যায়, তাই না? তাহলে হাড়ের এই জায়গাটা ঠিক গঠিত ক্যালসিয়াম সল্ট দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে অংশগুলো আমরা পড়লাম, এবার একটু এটাকে এপিফাইসিসটা নিয়ে আলোচনা করা একটু বাকি আছে, আমি বলছি। তো দেখো দেখো এটা হচ্ছে একটা লং বোন, সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে হিউমেরাস, অর্থাৎ 1 মিনিট। তো দেখো এটা হচ্ছে একটা লং বোন, অর্থাৎ হিউমেরাস, লেফট হিউমেরাস। ঠিক আছে, ওটা তোমাদের টপিক নয়। তো দেখো তাহলে এটা একটা হিউমেরাস অর্থাৎ লং বোন, এই জায়গাটুকু হচ্ছে এপিফাইসিস। তাহলে এই বোনটা যখন ছোট ছিল অর্থাৎ বাচ্চাদের ছিল, তখন এই অংশটুকুতে ছিল মেটাফাইসিস, আর এখান থেকে এই পুরো অংশটা হচ্ছে ডায়াফাইসিস। ঠিক আছে, তাহলে এবার দেখো এই এপিফাইসিসের এই স্ট্রাকচারটাকে দেখো, এটাকে দেখো, দেখতে পাচ্ছ কিছুটা পোরাস আছে, অর্থাৎ ছিদ্র 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 আছে না। এখানটাকে দেখো, এইখানটাতে দেখো ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে না, ছিদ্র দেখা যাচ্ছে। তাহলে এবার এসো এপিফাইসিস নিয়ে আলোচনা করি। দেখো এই যে জায়গাটা ছিদ্র ছিদ্র তোমরা দেখলে বোনের রিয়েল স্ট্রাকচারে, তো এখানে এই জায়গাটাকে এরকম ছিদ্র 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 ছিদ্রই থাকে। অর্থাৎ এই জায়গাটাকে ওই জন্য বলা হয় পোরাস বোন। তো দেখো ছিদ্র ছিদ্র আছে, আর যে ছিদ্র থাকে তার মধ্যে থাকে রেড কালারের ইয়েলো বোন ম্যারো, সরি রেড বোন ম্যারো। তাহলে এপিফাইসিসের মধ্যে কি থাকছে রেড বোন ম্যারো। তাহলে পুরো বোনে কি রেড বোন ম্যারো থাকে? কোনোভাবেই থাকে না, শুধুমাত্র এপিফাইসিয়াল পার্টে রেড বোন ম্যারো থাকে। আর রেড বোন ম্যারোর কাজ কি? আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসাল, লোহিত রক্তকণিকা প্রডিউস করা। আরবিসি প্রডিউস করে। ঠিক আছে, তাহলে দেখো হিউম্যান স্কেলিটাল সিস্টেমের পুরো একটা সিনারি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, নোট করে নাও। স্ট্রাকচার অফ স্কেলিটাল সিস্টেম
জানা হয়ে গিয়েছে। এবার আমরা দেখব ফাংশন অফ স্কেলিটাল সিস্টেম। ফাংশন অফ স্কেলিটাল সিস্টেম। দেখো, যদি ফাংশন অফ স্কেলিটাল সিস্টেম সম্পর্কে দেখতে যাই, তাহলে সবার ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের পশ্চার। মানে আমরা যে এইভাবে দাঁড়িয়ে আছি, এর কারণ কি না, আমাদের হাড়ের উপরে মাসেলগুলো লেগে আছে বলে। তাই যদি মাসেলগুলো হাড় যদি না থাকতো, তাহলে কি হতো, আমাদের শুধু মাসেল একটা গোলাকার পিণ্ডের মতো হয়ে যেত। তাহলে আমাদের কি করছে, মেনটেন বডি পশ্চার, মানে আমাদের বডি পশ্চারকে কি করেছে, মেনটেন করে রেখেছে। দেখো, তারপর আমরা কি দেখব, 2 নম্বর পয়েন্টে আমরা আগের লেকচারে দেখেছি, আগের স্লাইডে কীরকম ছিল, একটা আমরা বোনের স্ট্রাকচার রেখেছিলাম, তাই তো? বোনের স্ট্রাকচার ছিল, সে বোনের স্ট্রাকচার এখানে কি ছিল, ইয়েলো বোন ম্যারো, তাই তো? এখানে কি ছিল, কার্টিলেজ, আর এই জায়গাগুলোতে কি ছিল, ক্যালসিয়াম, সল্ট আর সেল পড়েছিল। তাই জন্য কি হয়েছিল, আমাদের স্কেলিটাল সিস্টেম লিভিং হয়েছিল। দেখো, তাহলে দ্বিতীয় কথা কি হচ্ছে, স্টোরেজ কি করছে, ফ্যাট অ্যান্ড, আর কাকে স্টোর করছে, ক্যালসিয়াম। ঠিক আছে, স্টোরেজ, ফ্যাট অ্যান্ড ক্যালসিয়াম। তারপর দেখো, আমরা এখানে একটা বোন ম্যারো পড়েছিলাম না, এটা কি ছিল, ইয়েলো বোন ম্যারো, আর এটা কি ছিল, রেড বোন ম্যারো। তাহলে রেড বোন ম্যারো থেকে কি তৈরি হচ্ছিল, লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছিল না? তাহলে দেখো, রেড বোন ম্যারো কাকে তৈরি করছিল, প্রোডাকশন অফ আরবিসি। তারপরের পয়েন্ট দেখো, বোঝা গিয়েছে? তাহলে তিনটে কি হলো, ফার্স্ট মেনটেন বডি পশ্চার, তারপর স্টোরেজ, ফ্যাট অ্যান্ড ক্যালসিয়াম, তারপর কি করছে, রেড বোন ম্যারো কাকে তৈরি করছে, লোহিত রক্তকণিকাকে। এবার দেখো, আমাদের যে স্কেলিটাল সিস্টেম আছে বোন, আমরা যদি বুকের দিক থেকে দেখি, তাহলে এই স্কেলিটাল সিস্টেমের নিচে কি কি থাকে, রিবসের নিচে অর্থাৎ বক্ষপাজরের নিচে কি থাকে, লাংস থাকে, তাই তো? ফুসফুস, এখানেও কি থাকে, ফুসফুস থাকে। তাহলে দেখো, যদি এই বক্ষপাজরটা না থাকতো, তাহলে আমাদের ফুসফুস কি রক্ষা পেত? তাহলে যদি কেউ এখানে টাচ করতো, তাহলে কোথায় টাচ করতো, আমাদের ফুসফুসে টাচ করছো। তাহলে ভেতরের যে অঙ্গগুলো আছে সেগুলোকে রক্ষা করছে কে, এই বোন। আবার দেখো, এই নিচের দিকে কি আছে, কিডনি, সেখানেও বোন আছে। তাহলে এই সমস্ত ভাইটাল অর্গানগুলোকে কে প্রোটেক্ট করছে, স্কেলিটাল সিস্টেম। তাহলে সবার লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কি, কি করছে, প্রোটেকশন অফ ইন্টারনাল অর্গান, প্রোটেক্ট ইন্টারনাল অর্গান। ঠিক আছে, যেমন কি লাংস অর্থাৎ ফুসফুস, কিডনি অর্থাৎ বৃক্ক, ঠিক আছে? আর এখানে কি করছে, স্টোরেজ, আরবিসি প্রোডাকশন, ইয়েলো বোন ম্যারো, ফ্যাট, এখানে কি আছে, ক্যালসিয়াম। আর কি করছে, মেনটেন বডি পশ্চার করছে। আরেকটা কাজ করছে, দেখো, বডি পশ্চার তো মেনটেন করছে, অ্যান্ড আর কি করতে সাহায্য করছে, মুভমেন্ট। দেখো, আমরা যদি এখান থেকে কোথাও হেঁটে হেঁটে যাই কোথাও এক জায়গায়, তাহলে আমরা ভাববো যে আমরা কিভাবে মুভ করছি, কিভাবে মুভ করতে পারছি। দেখো, আমাদের দেহে 3 ধরনের মাসেল আছে। একটা হচ্ছে স্কেলিটাল মাসেল, যেটাকে চাইলে আমরা মুভ করতে পারি। যেমন ধরো, আমি আমার হাতটাকে এখান থেকে এখানে নিয়ে এলাম, তাহলে আমি চাইলাম আর আমার হাতটা এখান থেকে এখানে চলে এলো। তাহলে এই যে কাজটা আমি করতে পারলাম, এটা একমাত্র স্কেলিটাল মাসেলের জন্য। কেন না, স্কেলিটাল মাসেলকে আমরা চাইলেই মুভ করতে পারি, কিন্তু আর 2 প্রকারের মাসেল আছে যেগুলোকে আমরা চাইলে মুভ করতে পারি না। যেমন আমি যদি চাই যে আমার হার্টটাকে বন্ধ করে রেখে দেবো, এটা কিন্তু পারবো না। তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, অর্থাৎ হার্টের মধ্যে আছে। আর একটা মাসেল কি আছে, যেমন ধরো পাকস্থলী, ঠিক আছে,
ওসোফেগাস বা গ্রাসনালী, এটা যখন খাবার যাবে তখনই মুভ করবে। যেমন ধরো পেরিস্টলসিস মুভমেন্ট, ঠিক আছে, তাহলে এটা খাবার গেলেই তখন সে মুভ করবে, তাছাড়া সে মুভ করবে না। তাহলে একটা মাসেল স্কেলিটাল মাসেল, যেটাকে আমরা নিজের ইচ্ছায় মুভ করতে পারি। দ্বিতীয়ত কার্ডিয়াক মাসেল, যেটা সে তার নিজের ইচ্ছা মতো মুভ হয়। আর একটা হচ্ছে স্মুথ মাসেল, সেও তার নিজের ইচ্ছা মতো মুভ হয়। তাহলে স্কেলিটাল মাসেলের জন্য আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় যেতে পারি বা যে কোনো জায়গায় চলে আসতে পারি, বা যেখানে যেরকম আমরা চাইবো সেরকম মুভ করতে পারি, শুধুমাত্র স্কেলিটাল মাসেলের জন্য। আর স্কেলিটাল মাসেল কোনগুলো? যে সমস্ত মাসেল আমাদের স্কেলিটাল সিস্টেমের ওপরে লেগে আছে। তাহলে আমরা স্কেলিটাল সিস্টেম অর্থাৎ আমাদের বোন এবং কার্টিলেজ জন্য আর স্কেলিটাল মাসেলের জন্য আমরা কি করতে পারি? মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, নোট করে নাও। দেখো এবার আমরা হিউম্যানের স্কেলিটন গুলোকে দেখি। যে টোটাল হিউম্যানের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছ যে বাবুর নাম হচ্ছে বাবু, ঠিক আছে। আমরা দেখি যে বাবুর শরীরে কতগুলো হাড় বা স্কেলিটন রয়েছে, ঠিক আছে। দেখো টোটাল মানব দেহে কটা বোন আছে বলতো? 206, অর্থাৎ মানব দেহে 206টা হাড় রয়েছে। তাহলে 206টা হাড়কে তো একভাবে পড়া যাবে না, তাহলে আমরা এই 206টা হাড়কে দুই ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। দুই ভাগে ভাগ করে নিয়েছি কিভাবে? দেখো আমরা 206টা হাড়কে এমন ভাবে ভাগ করেছি যাতে আমরা দুটোকে সহজভাবে পড়তে পারি, ঠিক আছে। দেখো আমাদের বডির একটা মিড লাইন আছে, মাথা থেকে একদম নিচ পর্যন্ত মিড লাইন, বডি মিড লাইন, যেটা দিয়ে আমাদের বডি প্রতিসংখ্যা। তো দেখো বডির মিড লাইনটা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের বডির মিড লাইন, ঠিক আছে। তাহলে এই বডির মিড লাইনকে যদি দেখি, যে সমস্ত হাড় এই বডির মিড লাইনকে টাচ করছে তাদেরকে আমরা একটা নাম দিয়েছি, যেটাকে বলা হয় বডির মিড লাইনকে আমরা বলতে পারি অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে যে সমস্ত হাড় এই অ্যাক্সিসকে টাচ করছে আমরা ওই সমস্ত হাড়ের নাম দিয়েছি অ্যাক্সিয়াল, অর্থাৎ যারা অ্যাক্সিসকে টাচ করছে। আর এক প্রকারের হাড় যারা অ্যাক্সিসকে টাচ করছে না, কিন্তু অ্যাক্সিসে যে বোনগুলো টাচ করছে তাদেরকে টাচ করছে। তবে অ্যাক্সিসের মধ্যে এই হাড়টা টাচ করছে, বা অ্যাক্সিসের মধ্যে স্টার্নাম টাচ করছে, এর সঙ্গে রিবস টাচ করছে, কিন্তু দেখো এই হাতের হাড়গুলো কিন্তু অ্যাক্সিসকে টাচ করছে না। তাহলে এই হাতের হাড়গুলো যারা অ্যাক্সিসে যে বোনগুলো টাচ করছে সেই বোনকে টাচ করছে তাদেরকে বলা হয় কি? অ্যাপেন্ডিকুলার, অর্থাৎ সাইডের বোন, ঠিক আছে। তাহলে যারা অ্যাক্সিসকে টাচ করছে তারা অ্যাক্সিয়াল, তাহলে যারা অ্যাক্সিসের বোনগুলোকে টাচ করছে তারা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে আমরা টোটাল 206টা বোনকে কত ভাগে ভাগ করতে পারি? দু ভাগে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বা পার্শ্ববর্তী। অ্যাক্সিয়াল বা অ্যাক্সিস বরাবর, আর অ্যাপেন্ডিকুলার বা পার্শ্ববর্তী, ঠিক আছে। তাহলে আমরা 206টা বোনকে ভাগ করে নিই। দেখ দেখো তাহলে এখানে কি থাকবে? দেখো এখানে কি অ্যাক্সিয়াল, আর এখানে কি আছে? অ্যাপেন্ডিকুলার, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখি যে অ্যাক্সিয়ালের মধ্যে কি কি বোন পড়ছে আর অ্যাপেন্ডিকুলারের মধ্যে কি কি বোন পড়ছে। দেখো সবথেকে উপর থেকে শুরু করো, আমাদের বাবুকে ধরে নাও, ঠিক আছে। বাবুর সবচেয়ে উপর থেকে শুরু করো। দেখো অ্যাক্সিসকে টাচ করছে কোন বোন? মাথা, অর্থাৎ কি? হেড, ঠিক আছে। বা আরেকটা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কি? স্কাল। তাহলে সবচেয়ে উপরে অ্যাক্সিসকে টাচ করছে কে? স্কাল, ঠিক আছে। তারপর দেখো পেছন দিকে, দেখো আমাদের বডি তো দুটো পোরশন, একটা হচ্ছে ভেন্ট্রাল আর একটা হচ্ছে ডরসাল। দেখো বডির পজিশনটা মূলত চার ভাগে পড়ে। দেখো সব থেকে যেটা উপরে থাকে সেটা হচ্ছে কি? ভেন্ট্রাল, ভেন্ট্রাল পজিশন, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে তোমাদেরকে এমনি বলি, দেখো
যেটা সব থেকে সামনে সেটা হচ্ছে ভেন্ট্রাল, আর যেটা পেছনে সেটা হচ্ছে ডরসাল। ঠিক আছে, তাহলে ভেন্ট্রাল পজিশন আর ডরসাল পজিশন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ভেন্ট্রাল আর ডরসাল, তাহলে এই যে হাড়গুলো দেখো, যেটা পেছন বরাবর একদম একদম ঘাড় থেকে শুরু হয়ে একদম পিঠ বরাবর একদম পেছন দিকে একটা লাইন, কলাম একটা লাইন, তাহলে এই বোনগুলো কাকে অ্যাক্সিস কে টাচ করছে। ঠিক আছে, আর কে টাচ করছে মাথা, মাথা কি অ্যাক্সিস কে টাচ করছে, আর এটাকে আমরা স্কালও বলবো। ঠিক আছে, স্কাল বা মাথা। আর দ্বিতীয় কে টাচ করছে ভার্টিব্রাল কলাম, পেছনের দিকে মেরুদণ্ড। ঠিক আছে, তারপর দেখো, তাহলে মাথা বা স্কাল, তারপর ভার্টিব্রাল কলাম, তাহলে 1 নাম্বার কে মাথা। ঠিক আছে, 2 নাম্বার কে ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, 3 নাম্বার দেখো, এই বোনগুলো টাচ করছে না, এই যে বক্ষ পাঁজরগুলো অ্যাক্সিস কে টাচ করছে না, আর মাঝখানে একটা বোন আছে যে বোনটাকে এই পাঁজরগুলো এসে টাচ করছে। দেখো ঠিক এইরকম, এখানে একটা ধরো বোন আছে। ঠিক আছে, এই মাঝখানের বোনটাকে এই বক্ষ পাঁজরগুলো এসে এভাবে এভাবে টাচ করছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় রিবস বা বক্ষ পাঁজর। দেখো, তাহলে সবার ফার্স্ট কে হলো অ্যাক্সিস কে টাচ করছে স্কাল বা মাথা, দ্বিতীয়ত কে হলো ভার্টিব্রাল কলাম, তৃতীয়ত কে হলো এই স্টার্নাম এবং রিবস, রিবস এবং স্টার্নাম অর্থাৎ বক্ষ পাঁজর। ঠিক আছে, এটা হলো। তাহলে ভার্টিব্রাল কলাম তো এখানে আছে একই হাড়, পুরো এখান থেকে শুরু হয় এখান পর্যন্ত ডরসাল অর্থাৎ পেছন। ঠিক আছে, তারপর দেখো, তারপর এখানে দেখো কি টাচ করছে, এখানে আর কোনো বোন টাচ করছে না, মিড লাইনকে পুরো বোন টাচ করছে, এগুলো পার্শ্ববর্তী বোন, এখানে এসে জাস্ট জয়েন করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে কি দাঁড়ালাম আমরা, অ্যাক্সিয়ালকে কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, অ্যাক্সিয়ালে টোটাল কটা বোন আছে বলতে পারবে? টোটাল বোন আছে 80। কিভাবে সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, কিভাবে আমরা দেখছি, অ্যাক্সিয়াল বোন হচ্ছে 80টা, তাহলে বাকি কতগুলো পড়ে আছে 126টা, সেটা কি অ্যাপেন্ডিকুলার। তাহলে আমরা কি কি দেখলাম, অ্যাক্সিয়ালে কি কি পেলাম। ঠিক আছে, দেখে ওগুলো দেখে, সবার ফার্স্ট কি পেলাম, কাল বা হেড। ঠিক আছে, দ্বিতীয়ত কি পেলাম, ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম, থার্ড কি পেলাম, রিবস ও রিবস এন্ড স্টার্নাম। স্টার্নাম কোনটা দেখো, যে বোনটা ফ্ল্যাট, আমরা এখানে বুঝতেও পারবো এই যে বোনটা ফ্ল্যাট, ফ্ল্যাট বরাবর যেটা আছে সেটা হচ্ছে স্টার্নাম, আর ওর থেকে যেগুলো যুক্ত হচ্ছে পাঁজরের মতো সেগুলোকে বলা হয় রিবস। ঠিক আছে, সেগুলোকে কি বলা হয়, রিবস বলা হয়। তাহলে এখানে স্টার্নামটা আর রিবসটা বুঝতে পারবো। ঠিক আছে, রিবস হচ্ছে যেগুলো এসে যুক্ত হয়, আর স্টার্নাম হচ্ছে যেটা ফ্ল্যাট বোনটা মাঝখান বরাবর থাকে। আমরা যদি বুকে হাত দিই তাহলে বুঝতে পারবো, এই যে ফ্ল্যাট বোনটা আছে এটা হচ্ছে স্টার্নাম, আর যেগুলো এসে যুক্ত হচ্ছে পাশ থেকে সেগুলো হচ্ছে রিবস। ঠিক আছে, তাহলে এই তিনটে আমরা পেলাম কিসে, অ্যাক্সিয়াল। ঠিক আছে, এবার দেখো অ্যাক্সিয়াল স্কেলিটনকে, এই যে স্কাল আছে দেখো, মাথা, পুরো মাথাটাই কিন্তু আমরা ধরে নিয়েছি একটা স্কাল হিসাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই স্কালটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করে, যেমন দেখো ওপরে মাথার খুলি, এটা এটা। ঠিক আছে, মাথার খুলি, এটাকে কি বলা হয়, ক্রেনিয়াম। আর এই যে মুখ, মুখ বরাবর যে হাড়গুলো আছে, এই যে নিচে এটাকে আমরা মুভ করছি, এখানে যে হাড়টা আছে, এখানে যে হাড়টা আছে, এগুলোকে কি বলা হয়, ফেসিয়াম। তাহলে ক্রেনিয়াম বা খুলি, ক্রেনিয়াম বা মাথার খুলি। ঠিক আছে, বাংলায় যেটাকে বলে, তাহলে উপরের দিকটা ক্রেনিয়াম, আর মুখের দিকটা উপর থেকে নিচে একদম মুখ বরাবর, মানে উপর থেকে শুরু করে একদম নিচ বরাবর সেটা কি ক্রেনিয়াম, আর মুখ বরাবর ফেসিয়াম। ঠিক আছে, তাহলে ক্রেনিয়াম আর ফেসিয়াম। এবার দেখো কানের মধ্যে হাড় আছে, কানের মধ্যে 3টে হাড় আছে। ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনায় আসবো।
কিন্তু কানের মধ্যে হাড় রয়েছে, ওগুলোকে বলা হয় ইয়ার অসিকল, অর্থাৎ কানের হাড় ইয়ার অসিকল। তাহলে ক্রেনিয়াল, ফেসিয়াল, ইয়ার অসিকল, আর গলার মধ্যে একটা হাড় আছে সিঙ্গেল বোন, এই বরাবর ভালো করে টাচ করলে বুঝতে পারবে ইউ শেপ, এখানে হাড়টা আছে, সেটাকে কি বলা হয় হাইওয়ে। ঠিক আছে, তাহলে মাথার মধ্যে পুরো মাথাটাকে যে আমরা ধরে নিয়েছি, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে ক্রেনিয়াল, সেকেন্ড হচ্ছে ফেসিয়াল, ঠিক আছে, তারপর ইয়ার অসিকল আর হাইওয়ে। ঠিক আছে, তাহলে দেখো স্কালটাকে ভাগ করে নিই। তাহলে স্কালটাকে যদি ভাগ করি, কিভাবে ভাগ করব? আবার ফার্স্ট হচ্ছে ক্রেনিয়াল, ঠিক আছে, তারপর কি ফেসিয়াল আর ইয়ার অসিকল, আর লাস্ট হচ্ছে কি হাইওয়ে। ঠিক আছে, তাহলে ক্রেনিয়াল, ফেসিয়াল, ইয়ার অসিকল আর হাইওয়ে, এটা কার বল? স্কালের। তাহলে স্কাল, ভার্টিব্রাল কলাম, রিবস এন্ড স্টার্নাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে গেল? অ্যাক্সিয়াল কমপ্লিট হয়ে গেল। এবার কি করে 80টা হচ্ছে, কি করে 126টা হচ্ছে, এটা আমরা স্কালের দিকে আলোচনায় আসবো, ভার্টিব্রাল কলাম কটা সেগুলোর আলোচনায় আসবো, রিবস এন্ড স্টার্নামের আলোচনায় আসবো, তখন আমরা আবার এই চারটাকে নিয়ে আসবো, তখন আমরা আবার ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি অ্যাপেন্ডিকুলার বা পার্শ্ববর্তী। ঠিক আছে, দেখো পার্শ্ববর্তী যদি দেখি, দেখো এগুলো কি, এগুলো লিম্ব। ঠিক আছে, এগুলো কি কি বলা হয়? এগুলোকে লিম্ব বলা হয়। এটা হচ্ছে হাত বা আর্মস, আর এটা হচ্ছে লেগ। ঠিক আছে, দেখো আমাদের যদি অ্যাপেন্ডিকুলার বা পার্শ্ববর্তী দেখি, ঠিক আছে, তাহলে কি দেখবো? দুটো হাত আর দুটো পা, দুটো হাত আর দুটো পা, তাহলে এটা হচ্ছে পার্শ্ববর্তী, সেটা তো হলো। কিন্তু এই লিম্ব গুলোকে বা বাহুগুলোকে, আর্মস গুলোকে, লিম্ব লিম্ব করা দুটো, একটা হচ্ছে আর্মস বা বাহু, একটা হচ্ছে লেগ। ঠিক আছে, তাহলে আর্মস আর লেগ কে যারা কানেক্ট করছে কার সঙ্গে? অ্যাক্সিয়ালের সঙ্গে। দেখো এটা হচ্ছে অ্যাক্সিয়াল, এটা হচ্ছে অ্যাক্সিয়াল, এই বোনগুলো, এটা হচ্ছে অ্যাক্সিয়াল। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে লেগ, আর এই লেগটাকে অ্যাক্সিয়ালের সাথে কে কানেক্ট করছে? এই বোনটা। তাহলে এইগুলোকে বলা হয় গার্ডেন। তাহলে দেখো আর্মস এর সঙ্গে কে থাকবে? গার্ডেন, আর তার সঙ্গে কে থাকবে? অ্যাক্সিয়াল। তাহলে আর্মস কে বা লিম্ব কে গার্ডেনের সাহায্যে কার সাথে কানেক্ট করা হয়? অ্যাক্সিয়ালের সঙ্গে। ঠিক আছে, তাহলে আর্মস এর সঙ্গে আর্মস বা হাত ফার্স্ট সাথে কানেক্ট হবে গার্ডেনের সঙ্গে, তারপর কার সঙ্গে? অ্যাক্সিয়ালের সঙ্গে। তাহলে এই জায়গাটাকে বলা হয় পেক্টোরাল, আর এটাকে বলা হয় পেলভিক। তাহলে গার্ডেন কটা? দুটো, একটা উপরে পেক্টোরাল গার্ডেন আর নিচে পেলভিক গার্ডেন। আর লিম্বস কটা? চারটে, উপরে দুটো আর্মস আর নিচে দুটো লেগ। ঠিক আছে, তাহলে ক্লাসিফাই করে নিই। অ্যাপেন্ডিকুলারকে যদি ক্লাসিফাই করতে চাই, দেখ সবার ফার্স্ট কি হবে? দুভাগে ভাগ হবে। একদিক বরাবর কি হবে? গার্ডেন, আর একটা কি হবে? লিম্ব। দুভাগে বিভক্ত। হাত এবং পা, আর হাত এবং পাকে অ্যাক্সিয়ালের সাথে কানেক্ট করছে, উপরে পেক্টোরাল গার্ডেন উপরেরটা পেক্টোরাল আর নিচের এটা পেলভিক। তাহলে আর্মস, পেক্টোরাল গার্ডেন, অ্যাক্সিয়ালের সঙ্গে কানেক্ট। তাহলে আর্মস আর পেক্টোরাল গার্ডেন হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর অ্যাক্সিয়াল, আর নিচে দেখো লেগস এবং পেলভিক গার্ডেন হচ্ছে অ্যাপেন্ডিকুলার, বাকিটা অ্যাক্সিয়াল। তাহলে গার্ডেন এবং লিম্ব। তাহলে গার্ডেন কটা? দুটো, একটা হচ্ছে কি পেক্টোরাল, আর 2 নাম্বার হচ্ছে কি পেলভিক। আর লিম্ব কটা? আর্মস হচ্ছে দুটো, আর
লেগ হচ্ছে দুটো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো টোটালটাকে আরেকবার ডিভিশন করি। তাহলে গোটা টোটাল হিউম্যান বডি বোনকে দুভাগে ভাগ করা। ঠিক আছে, একটা হচ্ছে পুরোপুরি মিড লাইন বরাবর যে বোনগুলো টাচ করে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল, আর যে বোনগুলো মিড লাইন গুলোকে টাচ করে না সেগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকুলার। ঠিক আছে, আর অ্যাপেন্ডিকুলার লিম্ব গুলো যে বোনের সাথে অ্যাক্সিয়ালের সঙ্গে কানেক্ট করে তাদেরকে বলা হয় গার্ড। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো তাহলে অ্যাক্সিয়াল বোন আমরা প্রথম থেকে দেখেছি। সবার ফার্স্ট যদি আমি মিড লাইন টানি তাহলে উপরে কি দেখবো? হেড বা স্কাল। তারপর কি দেখবো? গলা বরাবর পুরোপুরি নেমে যাচ্ছে ডরসালি নিচের দিকে কি ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, তারপর দেখো সামনের দিকে ভেন্ট্রালি ফ্ল্যাট বোন হচ্ছে স্টার্নাম, আর কে এসে যুক্ত হচ্ছে? রিবস। তাহলে স্কাল, ভার্টিব্রাল কলাম, স্টার্নাম এবং রিবস। এবার যদি মাথাটাকে দেখি, মাথাটাকে মূলত অনেক ভাগে ভাগ করতে পারি। সামনের দিক থেকে পুরো হেড নিয়ে নিয়েছি, তাহলে সামনের দিকটা হচ্ছে ফেসিয়াল, আর উপরে মাথার খুলিটা হচ্ছে ক্রেনিয়াম। তাহলে ক্রেনিয়াম, ফেসিয়াল। আর কানের মধ্যে যে হাড়গুলো আছে সেগুলোকে কি বলা হয়? ইয়ারসিকাল। আর গলার মধ্যে একটা ইউ শেপ বোন আছে যেটাকে বলা হয় হাইওয়েড। তাহলে স্কালের মধ্যে আমরা কি কি পেয়েছি? ক্রেনিয়াল, ফেসিয়াল, ইয়ারসিকাল আর হাইওয়েড। ঠিক আছে, তাহলে দেখো অ্যাক্সিয়াল স্কেলেটন শেষ হয়ে গেল। এবার অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলারে কি আছে? চারটে লিম্ব আছে, দুটো আর্মস আর দুটো লেগ। তাহলে আর্মস আর লেগ কে অ্যাক্সিয়াল বোনের সঙ্গে কানেক্ট করছে। উপরের দিকে পেক্টোরাল গার্ডেন আর নিচের দিকে পেলভিক গার্ডেন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বাবুর পুরো স্ট্রাকচার ক্লিয়ার। এবার কি করে এখানে 80টা বোন হলো সেটা আমরা পরে পরে এসে দেখছি, আর এখানে 126টা বোন হলো সেটা আমরা পরে পরে দেখছি। আমরা স্কালকে নিয়ে পুরো ডিটেইল আলোচনা করব। দেখতেই পাচ্ছ অলরেডি প্রেজেন্ট হয়ে আছে স্কাল, এটাকে নিয়ে তো ডিটেইল আলোচনা হবে, তাই না? ঠিক আছে, আপাতত এটাকে নোট করে। তাহলে আমরা স্কেলিটাল সিস্টেমকে দুভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তো অ্যাক্সিয়ালে দেখে নিয়েছি আমরা কোথা থেকে কীরকম আসছে। ওপরে কি ছিল? স্কাল বা হেড, তারপর ভার্টিব্রাল কলাম, তারপর কি ছিল? স্টার্নাম, রিবস। ঠিক আছে, আর বাকি ছিল অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলার মধ্যে কি ছিল? গার্ডেল আর লিম্বস, আর্মস আর লেগস। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাক্সিয়াল স্কেলিটনটাকে পড়তে শুরু করি। ঠিক আছে, দেখো অ্যাক্সিয়াল স্কেলিটনকে আমরা মূলত চারটে দেখেছিলাম। সবার উপরে কি দেখেছিলাম? স্কাল, তারপর কি ছিল? ভার্টিব্রাল কলাম, তারপর কি ছিল? স্টার্নাম আর রিবস। এবার আমরা দেখি স্কালে কটা বোন আছে। টোটাল আমরা কথা বলেছিলাম অ্যাক্সিয়ালে 80টা। তাহলে আমরা এবার এগুলোকে নিয়ে পড়ব। ফার্স্ট স্কাল, তারপর ভার্টিব্রাল কলাম, তারপর স্টার্নাম আর রিবস। তাহলে দেখবো এগুলো মিলিয়ে 80টা হয় কিনা। ঠিক আছে, তাহলে আমরা এবার স্কালকে নিয়ে পড়তে শুরু করি। তাহলে স্কালের মধ্যে কি কি ছিল? সবার ফার্স্ট ছিল কি? ক্রেনিয়াম। দেখো ক্রেনিয়ামকে নিয়ে ফার্স্ট পড়ি। তাহলে ক্রেনিয়াম বলতে কি বোঝায়? তো আগের স্লাইডেই বললাম, ক্রেনিয়াম বলতে বোঝায় যে মাথার খুলি যেটা উপরে আছে ক্রেনিয়াম, আর এটাকে কি বলা হয়? ফেসিয়াল। আর কানের মধ্যে যেগুলো আছে ইয়ারসিকাল, আর গলায় একটা আছে হাইওয়েড। এবার দেখো ক্রেনিয়াম মূলত কটা হাড় নিয়ে গঠিত বলো তো? 8টা। কিভাবে সেটা দেখছি। দেখো ক্রেনিয়াম মানে আমাদের মনে হবে যে মাথা গোটা এরকম একটা হাড় নিয়ে গঠিত, ঠিক আছে? কিন্তু দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো দাগ দেখতে পাচ্ছ? দেখো এইখান বরাবর এটা এরকম, এইরকম এখান বরাবর দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তাহলে এটা কোনোভাবেই একটা মাত্র হাড় দিয়ে পুরোটা কভার নয়। কীরকম? কতগুলো হাড় একসাথে জুড়ে আমাদের ক্রেনিয়াম বক্সটা বানিয়েছে।
ঠিক আছে, এটা একটা ক্লোজেস্ট বক্স। দেখো এইখান থেকে পুরো শুরু করে, এখান থেকে শুরু করে এটা ক্রেনিয়াম, এই এখান থেকে শুরু করে এই গোটাটা এটা হচ্ছে ক্রেনিয়াম, আর সামনের এটা কি ফেসিয়াল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ক্রেনিয়াম টোটাল কটা বোন দিয়ে গঠিত? 8টা। তাহলে সেই 8টা বোন এবার আমরা দেখি যে কি কি। দেখো তোমার যেটা সব থেকে সামনে থাকে তার ইংরেজি কি? ফ্রন্টাল। ঠিক আছে, ফ্রন্ট। তাহলে আমাদের ক্রেনিয়ামের যে এই যে বোনটা কপাল থেকে এইখান পর্যন্ত যে বোনটা, সেটা কি? তার নাম কি? ফ্রন্টাল। মানে কপাল থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, তার নাম ফ্রন্টাল। তাহলে ক্রেনিয়ামের ফার্স্ট বোন কি? ফ্রন্টাল। ঠিক আছে, দেখো আর ফ্রন্টাল বোনটা এই বরাবর পুরো একটাই বোন, একটাই মাত্র বোন এরকম ফ্রন্টাল। মানে এমন নয় যে এই সাইডটা ফ্রন্টাল এই সাইডটা ফ্রন্টাল, এরকম নয়, পুরো বোনটাই হচ্ছে ফ্রন্টাল। দেখো এই দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে ফিশার এই বরাবর ফ্রন্টাল বোনটা শেষ। তাহলে এখান থেকে এই টোটাল এই গোটাটা হচ্ছে কি? ফ্রন্টাল। দেখো এই কপাল থেকে শুরু, ঠিক আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে জোড়া আছে, তাহলে এই পুরোটা জায়গাটা কি? ফ্রন্টাল। এটা মাঝখান থেকে কোনো ভাগ নেই, ঠিক আছে, ফ্রন্টাল। তারপর দেখো তাহলে ফ্রন্টাল কটা আছে? একটা। ঠিক আছে, এবার দেখো ফ্রন্টালের পরে, তাহলে ফ্রন্টাল এই পর্যন্ত হলো, এখানে পরপর দুটো বোন আছে। দেখো এটাকে লক্ষ্য করো, এটাকে লক্ষ্য করো, এই বরাবর ফিশার আছে, দেখো এখান বরাবর ফিশার আছে, এখানে একটা বোন বা জোড়া আছে এখান বরাবর, এখানে একটা বোন, এখানে একটা বোন। এদিক থেকে দেখো মাঝ বরাবর জোড়া আছে, এদিকে একটা বোন, এদিকে একটা বোন, দেখো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়? ফ্রন্টাল। তারপর কি? প্যারাইটাল। কটা আছে? দুটো। ঠিক আছে, তাহলে সামনের দিকে ফ্রন্টাল, এ দুটো হচ্ছে প্যারাইটাল। এবার দেখো তাহলে ফ্রন্টাল এটা, এ দুটো হচ্ছে প্যারাইটাল। এইখানে দেখো পাশে, এই পাশে দেখো এই বোনটা দেখতে পাচ্ছ, এই বোনটা দেখো, ঠিক আছে। তাহলে এই যে বোনটা, এটা হচ্ছে কি? ফ্রন্টাল, প্যারাইটাল আর টেম্পোরাল। কটা আছে? টেম্পোরাল কটা আছে? এই সাইডে একটা আর এই সাইডে একটা, টোটাল কটা? দুটো। ঠিক আছে, তাহলে আবার দেখো সামনে ফ্রন্টাল, এ দুটো কি? প্যারাইটাল, এই বরাবর টেম্পোরাল। ঠিক আছে, বাকি আছে কি? পেছনে আর নিচের দিকে। ঠিক আছে, দেখো পেছনে যে বোনটা আছে, দেখো এই যে বোনটা, এখানে দেখো একটা বড় ফাঁক আছে যেখানে মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড নামে। ঠিক আছে, দেখো এই যে বোনটা পেছনের দিকে একটাই মাত্র বোন, দেখো এই একটাই মাত্র বোন, এটার নাম কি? অক্সিপিটাল। ঠিক আছে, টেম্পোরাল আর অক্সিপিটাল। কটা হলো? একটা। ঠিক আছে, এবার দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এইবার আবার ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে টেম্পোরাল বোন, এর পাশে দেখো একটা বোন আছে, নিচের দিকে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। এই দেখো পুরো যেন একটা বাটারফ্লাই শেপের মতো, দেখো এইবার আবার এই নামলো, এই উঠলো, এই নামলো, এই উঠলো, এই বরাবর শেপ, মানে পুরো যেন বাটারফ্লাইয়ের মতো শেপ। দেখো এই নিচের বরাবর এই 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 নামলো, আবার এখান থেকে এই, তাহলে একটা প্রজাপতির মতো দেখতে বাটারফ্লাই শেপ। কোথা থেকে শুরু? এখান থেকে। এই বোনটার নাম কি? স্ফেনয়েড। ঠিক আছে, গ্রেটার উইং অফ স্ফেনয়েড, এটাকে বলা হয় গ্রেটার উইং, মানে বাটারফ্লাইয়ের পাখা। তাহলে সেটার নাম কি? স্ফেনয়েড। কীরকম শেপ? এটা বাটারফ্লাইয়ের মতো অনেকটা দেখতে, এরকম।
কটা আছে? একটা। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো এই বোনটা যদি স্ফেনয়েড বোন হয়, এখানটাতে দেখো এই বোনটা হচ্ছে স্ফেনয়েড, এখান থেকে গিয়ে এদিকে কি হয়ে গেছে? বাটারফ্লাই শেপ হয়ে গেছে। তাহলে দেখো এটা স্ফেনয়েড, এই বোনটা টেম্পোরাল, তাহলে স্ফেনয়েড কাকে টাচ করলো? টেম্পোরালকে। স্ফেনয়েড কাকে টাচ করলো? প্যারাইটালকে। স্ফেনয়েড কাকে টাচ করলো? ফ্রন্টালকে। আবার এই যে পুরোটা স্ফেনয়েড নিচের দিক থেকে, এটা কাকে টাচ করলো? অক্সিপিটালকে। ঠিক আছে, তাহলে স্ফেনয়েড কি করলো? স্ফেনয়েড সব কটা ক্রেনিয়াম বোনকে টাচ করেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা শর্ট নোট লিখে দাও, টাচ অল দ্য ক্রেনিয়াম। ঠিক আছে, তারপর দেখো একটা বোন আছে শুধুমাত্র চোখকে এরকম চোখের বর্ডার দিয়েছে, দিয়ে নাক বরাবর এরকম নেমে গেছে। দেখো এটা এখানেও দেখাচ্ছি, দেখো এইখানটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো এই জায়গাটা যেটাতে পিঙ্ক কালার করা আছে, ওইখান বরাবর চোখের বর্ডারটা দিয়ে এই নাকের একদম ভেতরের দিকে চলে গেছে। ঠিক আছে, এই বোনটার নাম হচ্ছে ইথময়েড। কটা আছে? একটা। ঠিক আছে, তাহলে এবার দেখো ক্রেনিয়ামটা পুরোপুরি ক্লিয়ার করো। সব থেকে সামনে কি? ফ্রন্টাল। এই দুটো কি? প্যারাইটাল। পাশে কি? টেম্পোরাল। পেছনে কি? অক্সিপিটাল। আর নিচের দিকে কি? স্ফেনয়েড, যেটা কি সব বোনকে টাচ করছে। কীরকম শেপ? বাটারফ্লাই শেপ। আর চোখের ভেতরে একটা বর্ডার দিয়ে নাকের দিক থেকে নেমে যাচ্ছে, সে বোনটার নাম কি? ইথময়েড। ঠিক আছে, তাহলে ব্রেনের টোটাল মাত্র কটা বোন হলো? দেখো একটা আর দুটো, তিনটে আর দুটো, পাঁচটা, ছটা, সাতটা আর একে আটটা। আটটা, তাহলে টোটাল ক্রেনিয়াম বোন আটটা। ঠিক আছে, আরেকবার রিভাইজ করে নিই। সামনে ফ্রন্টাল, দুপাশে ওপরের দুপাশে প্যারাইটাল, পাশে টেম্পোরাল, পেছনে অক্সিপিটাল, নিচে স্ফেনয়েড, আর চোখের বর্ডার দিয়ে নিচে নেমে গিয়েছে যে বোনটা নাকের মধ্যে, সেটা হচ্ছে কি? ইথময়েড। তাহলে টোটাল ক্রেনিয়াম বোন হলো আটটা। এখানে একবার রিভাইজ করে নিই, দেখো সামনের দিকে ফ্রন্টাল, এই বরাবর দুটো কি কি এটা? প্যারাইটাল। এবার আবার কি? টেম্পোরাল। আর নিচের দিকে স্ফেনয়েড, এটা এই যে ফোরামেন আছে এই বোনটা নিচের পেছনের দিকে অক্সিপিটাল, আর নিচের দিকে স্ফেনয়েড। আর এই যে বর্ডারটা যেটা পিঙ্ক কালার করা আছে, গোলাপি বর্ডার দিয়ে নাকের দিকে নেমে গেছে, সে বোনটার নাম কি? ইথময়েড। তাহলে টোটাল ক্রেনিয়াম বোন ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ইথময়েড আর স্ফেনয়েড। ঠিক আছে, দেখো এইখানটাতে দেখে নিই। ঠিক আছে, এখানে যদি ফ্রন্টাল দেখি, দেখো এটা একটা সাইড করা আছে, অর্ধেক কাটা আছে, তাহলে এটা কি? এই বোনটা তো পুরো, ফ্রন্টালটা তো কোনো ভাগ নেই, তাহলে এটা কি? ফ্রন্টাল। ঠিক আছে, তারপর এটা কি? প্যারাইটাল, এটা অক্সিপিটাল, আর এটা কি? টেম্পোরাল। ঠিক আছে, এটা টেম্পোরাল। আর এইখানটায় বোনটাকে দেখো, এই যে বোনটা, এক মিনিট, এই যে বোনটা, এটা হচ্ছে কি? স্ফেনয়েড। দেখো সব কটা বোনকে টাচ করছে, নিচের দিকে গিয়ে অক্সিপিটালকে, এখানে ফ্রন্টালকে, এখানে টেম্পোরালকে। ঠিক আছে, সব কটা বোনকে টাচ করছে। ঠিক আছে, তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এটা কি? টেম্পোরাল, আর এটা স্ফেনয়েড। আর ইথময়েডটা চোখের নিচ, চোখের বর্ডার দিয়ে কোন দিকে নেমে গেছে? চোখের বর্ডার দিয়ে নাকের দিকে নেমে গেছে, সেটা কি? ইথময়েড। তাহলে বোঝা গেল ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, ইথময়েড আর স্ফেনয়েড। তাহলে টোটাল ক্রেনিয়াম বোন কটা? আটটা। ক্লিয়ার? দেখো আরেকবার একটা চিত্র এঁকে ছোটো করে বুঝিয়ে দিই।
দেখো এটা যদি আমাদের ওপরের সবথেকে ওপরের বক্স হয় ক্রেনিয়াম, তাহলে সামনের দিকে কে আছে? ফ্রন্টাল। দেখো এইবার আবার কে আছে? দুটো প্যারাইটাল। আর নিচের দিকে পেছনের দিকে কে আছে? অক্সিপিটাল। তাহলে এটা কি? ফ্রন্টাল। পাশের দুটো প্যারাইটাল, অক্সিপিটাল। এর এপারে আছে টেম্পোরাল, নিচে আছে স্ফেনয়েড, আর নাকের মধ্যে ইথময়েড। ব্যাস, ক্লিয়ার? মুছে দিচ্ছি। তাহলে ক্রেনিয়াম পড়া হয়ে গেল। এবার আমরা কি পড়ব? ফেসিয়াল। ক্রেনিয়ামের পরে কি ছিল? অ্যাক্সিয়াল স্কেলিটনে ফেসিয়াল। তাহলে এবার আমরা ফেসিয়ালকে পড়ব। দেখো তাহলে ফার্স্ট হলো ক্রেনিয়াম, সেকেন্ড কি হবে? ফেসিয়াল। দেখো ফেসিয়ালে টোটাল কটা বোন আছে বলো তো? 14টা। ঠিক আছে, কিভাবে সেটা আমরা দেখি। দেখো সবচেয়ে সহজ স্ট্রাকচারটাকে জেনে নিই। সবথেকে সহজ বোন, ঠিক আছে, তার নাম হচ্ছে ম্যান্ডিবেল। এটা আমরা এক্ষুনি বুঝে নিতে পারবো কোনটাকে ম্যান্ডিবেল বলে। দেখো দেখতে পাচ্ছ, আমরা যেটাকে উপর নিচ করি, থুতনি বলি যেটাকে, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে ম্যান্ডিবেল। দেখো এটা হচ্ছে স্কাল, ঠিক আছে, আর এই যে বোনটা ওপর নিচ করছে, এই যে বোনটা, এটা হচ্ছে কি? ম্যান্ডিবেল। সব থেকে ইজিয়েস্ট, সবার থেকে আলাদা এবং বাইরে, জাস্ট এখানে জয়েন্ট থাকে, এটার নাম কি? ম্যান্ডিবেল। ঠিক আছে, তাহলে এই বোনটা কি? ম্যান্ডিবেল বোন। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি বোন? ম্যান্ডিবেল। এবার এসো, ম্যান্ডিবেলের পরে হচ্ছে, তাহলে ম্যান্ডিবেল কটা আছে? একটা। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার বোন হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা, ম্যাক্সিলা কোথায় থাকে? দেখো এই যে বোনটা, এটা শুধুমাত্র এটা, এই যে বোনটা, এটা হচ্ছে ম্যাক্সিলা। দেখো দেখো এখান থেকে কিন্তু জোড়া আছে, মানে এইখান থেকে বোন দুটো আলাদা। এই যে বোনটা, এটাও আলাদা। তাহলে এইটুকু যে বোনটা, এটা হচ্ছে কি? ম্যাক্সিলা। এটা কি? ম্যাক্সিলা। তাহলে এপারে একটা ম্যাক্সিলা আর এপারে একটা ম্যাক্সিলা, তাহলে টোটাল কটা ম্যাক্সিলা? দুটো। তাহলে ম্যান্ডিবেলের পরের বোনটা হচ্ছে কি? ম্যাক্সিলা। কটা আছে? দুটো। দেখো এইখানে যদি দেখতে চাই, এই দেখো এটা হচ্ছে কি? ম্যাক্সিলা। ঠিক আছে, তাহলে ম্যান্ডিবেল আর ম্যাক্সিলা। তাহলে এটা কি হলো? ম্যান্ডিবেল, আর এটা কি? ম্যাক্সিলা। মানে আমাদের নাকের এইখান থেকে, দেখো এইখান থেকে, এটা হচ্ছে এখানে জোড়া আছে, মানে এদিকে একটা এদিকে একটা, এইখান থেকে এই বোনটা, এটা হচ্ছে কি? ম্যাক্সিলা। ঠিক আছে, তারপর দেখো তাহলে ম্যান্ডিবেল আর কি? ম্যাক্সিলা। এবার দেখো জাইগোমেটিক। জাইগোমেটিক হচ্ছে এই বোনটা, এটা হচ্ছে কি? জাইগোমেটিক। ঠিক আছে, এই বোনটার নাম কি? জাইগোমেটিক। দেখো এখানে দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে কি? ফ্রন্টাল। এটা হচ্ছে কি? ম্যাক্সিলা। আর এই যে বোনটা, এটা হচ্ছে জাইগোমেটিক। দেখো এই বোনটা, এই বোনটা হচ্ছে কি? জাইগোমেটিক। ঠিক আছে, তাহলে থার্ড নাম্বার জাইগোমেটিক। কটা আছে? দুটো, দুপারে। ঠিক আছে, তারপর দেখো, তারপরে দেখো এখানে লক্ষ্য করো,
এই যে একদম চোখের কোণে এইখানে, যেটা এখান থেকে প্রায় একটুখানি ভেঙে গেছে আর এখানে পিঙ্ক কালার করা আছে, ঠিক আছে, একদম কোণে এই বোনটাকে লক্ষ্য করো, ঠিক আছে। এটা হচ্ছে অশ্রুগ্রন্থি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে না, ল্যাক্রিমাল গ্ল্যান্ড যে হাড়ের মধ্যে প্রেজেন্ট থাকে তাকে বলা হয় ল্যাক্রিমাল। এই চোখের মধ্যে এইখানটাতে দেখতে পারো, এটাকে কি বলা হয়? ল্যাক্রিমাল বোন, ঠিক আছে। কটা আছে? দুটো চোখে, দুটো। ল্যাক্রিমাল, ঠিক আছে। কটা আছে? দুটো। তাহলে টোটাল কটা হলো? ম্যান্ডিবেল, ম্যাক্সিলা, জাইগোমেটিক আর ল্যাক্রিমাল। এবার দেখো এইখানে লক্ষ্য করো, এই নাককে লক্ষ্য করো, দেখো এই একটা আর এই একটা, এই একটা আর এই একটা, এই দুটোকে কি বলা হয়? নেজাল বোন, ঠিক আছে, নেজাল বোন। তাহলে 5 নাম্বার। নেজাল কিরকম বলো তো? দেখো এটা হচ্ছে নাক, এইদিকে একটা এদিকে একটা, তাহলে এটা একটা নেজাল বোন আর এটা একটা নেজাল বোন, ঠিক আছে। তাহলে ম্যান্ডিবেল, ম্যাক্সিলা, জাইগোমেটিক, ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল হচ্ছে এইখানে, দেখো এটা হচ্ছে চোখ এই বরাবর, এটা হচ্ছে কি বোন? ল্যাক্রিমাল, ঠিক আছে। তাহলে ম্যান্ডিবেল, ম্যাক্সিলা, জাইগোমেটিক, ল্যাক্রিমাল আর নেজাল বোন। দেখো নেজালের এই বরাবর একটা বোন ভেতরে থাকে, ঠিক অনেকটা এইরকম, মানে কি করে? নেজাল সেপ্টাম যেটাকে বলে, মানে নাককে দুটো প্রকোষ্ঠে ভাগ করে। এই বোনটার নাম হচ্ছে 6 নাম্বার বোন, এই বোনটার নাম হচ্ছে কি? ভোমার, ঠিক আছে। তাহলে দেখো ফেসিয়াল বোন আপাতত কটা পড়লাম? 2 একে 3 আর 2 এ 5 আর 2 এ 7। নেজাল বোন কটা আছে? দুটো, 9 আর ভোমার একটা, 10। টোটাল কটা বোন আছে? 14টা। তার মধ্যে কটা পড়েছি এখনো পর্যন্ত? 10টা, ঠিক আছে। তাহলে আবার রিভাইজ করে দিই। দেখো ফার্স্ট দেখো নিচেরটা কি? এটা কি? ম্যান্ডিবেল, ঠিক আছে। এইটা কি? ম্যাক্সিলা, এদিকে একটা ম্যাক্সিলা এদিকে একটা ম্যাক্সিলা, ঠিক আছে। দেখো এটা কি? নেজাল বোন। এই বোনটা কি? ল্যাক্রিমাল বোন। নাকের ভেতরে দেখো একটা সেপ্টাম আছে, ওই সেপ্টামটার নাম কি? ভোমার, ঠিক আছে। আর এটা কি? জাইগোমেটিক, ঠিক আছে। তাহলে হলো। এবার দেখো তাহলে কটা হলো? 10টা, আর 4টে বাকি। দেখো সাত নাম্বার বোন। দেখো এই নেজাল, নাকটাকে লক্ষ্য করো, নাকটাকে লক্ষ্য করো, দেখো দুটো এইভাবে, একটা ওদিক থেকে আর একটা এদিক থেকে নিচের দিকে নেমে গেছে। দেখো আমি একে দেখাচ্ছি, দেখো দেখো সাপোজ ধরো এটা হচ্ছে নাক, ঠিক আছে, নিচের দিক থেকে এই একটা আর এই একটা এরকম নেমে গেছে, এটাকে বলা হয় নিচের দিকে অর্থাৎ ইনফেরিয়র নাক অর্থাৎ নেজাল, আর এটাকে বলা হয় কঙ্কা, ঠিক আছে। তাহলে বোনটার নাম কি? ইনফেরিয়র নেজাল কঙ্কা। তাহলে ইনফেরিয়র নেজাল আর কঙ্কা টোটাল কটা? দুটো, একটা এদিক থেকে আর একটা এদিক থেকে। তাহলে কি হলো? ইনফেরিয়র নেজাল কঙ্কা। দুটো আছে, কটা হলো? 12টা, ঠিক আছে। তাহলে দেখো ফেসিয়াল, ফেসিয়াল বোন কটা? 14টা। কি কি আছে দেখো, নিচের দিকে ম্যান্ডিবেল, এটা ম্যাক্সিলা, ঠিক আছে, এটা জাইগোমেটিক, দুটো নেজাল বোন, ঠিক আছে, নিচের দিকে ইনফেরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, আর নেজাল সেপ্টাম হচ্ছে ভোমার, ঠিক আছে। তারপর দেখো লাস্ট বোন 8 নাম্বার বোন প্যালেটাইন। দেখো প্যালেটাইনকে তো এক্স্যাক্টলি বাইরে থেকে বোঝা যাবে না, আমাদের যে প্যালেট আছে অর্থাৎ তালু মানে উপরের ভাগ, জিহ্বার উপরিভাগ,
পেছনের দিকে দেখবে হার্ড স্ট্রাকচার আছে, তাহলে ওইখানে এদিক থেকে একটা আর এদিক থেকে একটা, দুটো বোন যুক্ত হয়ে হার্ড প্যালেট তৈরি করে। ঠিক আছে, ওই বোনটার নাম হচ্ছে প্যালেটাইন। ঠিক আছে, তাহলে টোটাল ফেসিয়াল বোন এখানে একটু দেখে নি। দেখো এটা হচ্ছে কি ম্যান্ডিবেল, এটা হচ্ছে কি ম্যাক্সিলা। ঠিক আছে, তারপর দেখো এটা কি জাইগোমেটিক। ঠিক আছে, এটা কি নেজাল। ঠিক আছে, এটা কি ল্যাক্রিমাল, যেগুলো বোন এখানে দেখানো গেছে। ঠিক আছে, তাহলে পুরোটা আমরা আবার একবার রিভাইজ করব। দেখো তাহলে টোটাল ফেসিয়াল 14টা বোন ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে আমরা 14টা বোনকে আবার একবার দেখে নিই। দেখো ফার্স্ট ক্রেনিয়ামের 8টা দেখি। ফ্রন্টাল, এ দুটো কি ফ্রন্টাল, এটা প্যারাইটাল, এটা কি টেম্পোরাল, এদিকেও একটা টেম্পোরাল। পেছনেরটা কি অক্সিপিটাল, নিচে এখানে বাটারফ্লাইয়ের মতো স্ট্রাকচার স্ফেনয়েড। আর চোখের এখানে বর্ডার দিয়ে, এখানে পিঙ্ক কালার দিয়ে চিহ্নিত করা আছে, বর্ডার দিয়ে নাকের দিক থেকে নেমে গেছে, ওটার নাম কি ইথময়েড। 8টা বোন ক্লিয়ার। ফেসিয়াল দেখো নিচের দিকে কি ম্যান্ডিবেল। ঠিক আছে, ম্যান্ডিবেলের উপরে ম্যাক্সিলা, এটা জাইগোমেটিক। দুটো নেজাল বোন, ইনফেরিয়র নেজাল কনকে, ভোমার আর প্যালেটাইন। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো ক্রেনিয়াল বোন 8টা, ফেসিয়াল বোন 14টা, এখন মাথা চলছে। দুটো জিনিস বাকি আছে, একটা হচ্ছে ইয়ার অসিকাল আর একটা হচ্ছে হাইওয়েড। ঠিক আছে, তাহলে দেখো ক্রেনিয়াল আর ফেসিয়াল পুরোপুরিভাবে ক্লিয়ার। ঠিক আছে, দেখো ইনফেরিয়র নেজাল কনকে, ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যান্ডিবেল, এটা হচ্ছে কি অক্সিপিটাল। ঠিক আছে, ক্লিয়ার। দেখো ফ্রন্টাল প্যারাইটাল, দেখো আবার রিভাইজ করে দিচ্ছি। প্রথমে আমরা স্কেলিটাল সিস্টেমকে কভাবে ভাগ করেছি, দুভাগে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল, যেটা মিড লাইনকে টাচ করছে, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, যেটা চারপাশে আছে। আর অ্যাক্সিয়াল স্কেলিটনকে অ্যাপেন্ডিক্স স্কেলিটন যেটাকে যুক্ত করছে তার নাম হচ্ছে গার্ডেল। তো দেখো অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে প্রথম থেকে কি পড়ছে, ওপরের দিকে কি আছে স্কাল বা হেড, তারপর গলার থেকে ডরসারি একদম কলাম বরাবর কি আছে ভার্টিব্রাল কলাম, ভেন্ট্রালি স্টার্নাম আর রিবস। ঠিক আছে, ব্যাস অ্যাক্সিয়াল স্কেলিটন শেষ। স্কাল, ভার্টিব্রাল কলাম, স্টার্নাম অ্যান্ড রিবস। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে কি আছে গার্ডেল, যেগুলো লিম্বসকে অ্যাক্সিয়াল স্কেলিটনের সঙ্গে যুক্ত করছে। দুটো গার্ডেল, ওপরের দিকে পেক্টোরাল, নিচের দিকে পেলভিক। লিম্বস কটা আছে 4টে, দুটো আর্ম আর দুটো লেগস। তাহলে এবার আমরা স্কালকে নিয়ে আলোচনা করি। স্কাল 3টে জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ক্রেনিয়াল, একটা হচ্ছে ফেসিয়াল, একটা হচ্ছে ইয়ারোসিকেল আর একটা ইউ শেপ। ইয়ারোসিকেল মানে কানের হাড়, আর একটা ইউ শেপ বোন হাইওয়েড। ক্রেনিয়ামের মধ্যে কি কি আছে, সামনের দিকে ফ্রন্টাল, দুদিকে প্যারাইটাল, এপাশে টেম্পোরাল, পেছন দিকে অক্সিপিটাল, নিচের দিকে স্ফেনয়েড, আর চোখের বর্ডার দিয়ে নাকের দিকে ইথময়েড। ঠিক আছে, তারপর ফেসিয়াল, ফেসিয়াল নিচে যেটাকে এইভাবে মুভ করে এটা হচ্ছে ম্যান্ডিবেল, তারপর ওপরের দিকে ম্যাক্সিলা, দুপাশে জাইগোমেটিক, নেজাল বোন দুটো, নেজাল সেপ্টাম ভোমার, ইনফেরিয়র নেজাল কনকে, প্যালেটাইন আর ল্যাক্রিমাল, চোখের কোণের দিকে যেখানে অশ্রুগ্রন্থি থাকে বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো চোখের বাউন্ডারিটা কিভাবে হয় আর ইয়ারাসিকালটাকে আমরা দেখব। ঠিক আছে, দেখো দেখো আই চক্ষু কোঠর বা আই বাল্ব কিভাবে গঠিত হয়। দেখো আই বাল্বের মধ্যে কি কি কটা বোন থাকে, দেখো 3টে ক্রেনিয়াম বোন থাকে, আর কি থাকে 3টে ফেসিয়াল বোন থাকে। দেখো
ক্রেনিয়াম বোনের মধ্যে কি কি থাকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে একটা চক্ষু কোটর, ঠিক আছে। ওপরের দিকে কে আছে, কোন বোন আছে, ফ্রন্টাল। তাহলে এখানে কে বোন আছে, ফ্রন্টাল। এবার এইখান বরাবর দেখো এটা হচ্ছে স্ফেনয়েড, আর এটা ঠিক এদিকেও আছে দেখো স্ফেনয়েড। তাহলে ওপরের দিকে ফ্রন্টাল, এপাশে কি আছে, স্ফেনয়েড, ঠিক আছে। তাহলে উপরে ফ্রন্টাল, এদিকে স্ফেনয়েড, আর এদিকে পিঙ্ক কালারের কে আছে, ইথময়েড। তাহলে ওপরের দিকের বাউন্ডারিটা দেখো ফ্রন্টাল, স্ফেনয়েড আর এবার আবার ইথময়েড, ঠিক আছে। তাহলে লিখে নিই তিনটে বোন। তাহলে কে আছে ক্রেনিয়ামে, ওপরের দিকে ফ্রন্টাল, সাইডের দিকে কে আছে, স্ফেনয়েড, আর এদিকে ইথময়েড। দেখো এটা যদি একটা চোখ হয় তাহলে এই দিকে বরাবর কে আছে, উপরের দিকে ফ্রন্টাল, এবার আবার স্ফেনয়েড, আর এবার আবার ইথময়েড, ঠিক আছে। তারপর দেখো ফেসিয়াল, দেখো ফেসিয়াল বোনের দিকে কি আছে, এখানে বরাবর ল্যাক্রিমাল, ইথময়েডের পাশে, আর নিচের দিকে একটা ম্যাক্সিলা, আর এটা জাইগোমেটিক, ঠিক আছে। তাহলে ফেসিয়াল বোনের মধ্যে ফার্স্ট হচ্ছে ল্যাক্রিমাল, তারপর ল্যাক্রিমালের পর কে আছে, জাইগোমেটিক, ঠিক আছে। আর কে আছে, ম্যাক্সিলা। কিভাবে দেখো, তাহলে এটা যদি ল্যাক্রিমাল বোন হয় তাহলে এর পাশাপাশি কে আছে, এটা ইথময়েড, ইথময়েডের পাশে কে আছে, ল্যাক্রিমাল, আর স্ফেনয়েডের পাশে কে আছে, জাইগোমেটিক, আর নিচের দিকে ম্যাক্সিলা, ম্যাক্সিলা। দেখো তিনটে ক্রেনিয়াম আর তিনটে ফেসিয়াল, টোটাল নিয়ে কি গঠিত হলো, আইবল গঠিত হলো, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে ইয়ার অসিকাল, ঠিক আছে। তাহলে আমরা স্কাল ক্লিয়ার করে ফেললাম, ক্রেনিয়াম ক্লিয়ার করে ফেললাম, ফেসিয়াল ক্লিয়ার করে ফেললাম, আর আই বলটাও ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে। এবার এসো আমরা ইয়ার অসিকালটাকে দেখে নিই। তাহলে ক্রেনিয়াল, স্কাল এখনও পড়া হচ্ছে, ক্রেনিয়াল, ফেসিয়াল, ইয়ার অসিকাল আর হাইওয়েড, ঠিক আছে। দেখো এবার হচ্ছে স্কালের কি পড়ব, ইয়ার অসিকাল। মানে কানের হাড়, ইয়ার অসিকাল। দেখো আমরা ভাবি যে কানের মধ্যে হাড় থাকতে পারে, দেখো কানের মধ্যে হাড় থাকে, টোটালি তিনটে হাড় থাকে। অবশ্যই সেগুলো এরকম এরকম বড় বড় হাড় হবে না, স্বাভাবিকভাবে এগুলো হয়তো বড় বড় হাড় হবে না, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট হাড়, ঠিক আছে। দেখি সেগুলো কীরকম আছে। দেখো আমরা মূলত ইয়ারকে এটুকুই দেখি, পিনাটুকু দেখতে পাই, তাহলে ওই জন্য এটাকে কি বলা হয়, এক্সটার্নাল ইয়ার। ইয়ারকে মূলত তিন ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, পিনা, ঠিক আছে। তারপর কি আছে, মিডিল ইয়ার, আর হচ্ছে এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার, আর তারপর আছে ইন্টারনাল ইয়ার। ইন্টারনাল ইয়ারের স্ট্রাকচারটা একটু অন্যরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এক্সটার্নাল ইয়ার, এটা হচ্ছে কি
মিডিল ইয়ার আর এটা হচ্ছে ইন্টারনাল ইয়ার। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল, মিডিল ইয়ার আর ইন্টারনাল ইয়ার। এবার হচ্ছে হাড় কোথায় থাকে। দেখো হাড় থাকে হচ্ছে এই মিডিল ইয়ারে। দেখি মিডিল ইয়ারে কীরকমভাবে থাকে। দেখো সবার ফার্স্ট একটা হাড় থাকে এরকম হাতুড়ির মতো দেখতে। ঠিক আছে, এক মিনিট। এরকম হাতুড়ির মতো দেখতে। ঠিক আছে, তারপর এরকম মুচি যেটার উপরে ফেলে জুতোকে সেলাই করে সেটা হচ্ছে এরকম দেখতে। তাহলে সবার ফার্স্ট হাতুড়ির মতো হাড়, তারপর এরকম হাড়, আর তারপর সব থেকে ছোট হাড়, আমাদের বডির সব থেকে ছোট হাড় সেটা হচ্ছে এই হাড়টা। তাহলে দেখো বোন সাইজ কি হচ্ছে, বোন সাইজ কি হচ্ছে সবথেকে বড় হাতুড়ির মতো বোনটা, তারপর মুচির জুতো রাখার জন্য যে জায়গাটা সেলাই করার জন্য সেটা, আর তারপর হচ্ছে এটা। তাহলে বোনের সাইজ দেখো ক্রমাগত ডিক্রিজ করছে। ঠিক আছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কেন হয় এরকম দেখো, বা কানের মধ্যে হঠাৎ হাড়ের দরকার পড়লো কেন, এটাকে যদি বোঝাতে যাই দেখো ব্যাপারটা ঠিক এরকম। আমাদের বাইরে থেকে কোনো সাউন্ড আসছে, আমাদের কান পিনা কেন থাকে, যাতে আমাদের সামনে থেকে সাউন্ডগুলোকে বেশি পরিমাণে ক্যাপচার করা যায়, তাই জন্য কি থাকে পিনা। তাহলে সাউন্ডগুলোকে ক্যাপচার করলো, এক্সটার্নাল ইয়ার দিয়ে গেল। এবার কি হয়, এইখানে যে পর্দাটা আছে এটা হচ্ছে টিম্প্যানাম পর্দা। তাহলে এই পর্দায় সাউন্ডগুলো গিয়ে ধাক্কা খায়। ঠিক আছে, তাহলে পর্দায় ধাক্কা খাওয়ার পরে এই হাড়টা নড়ে। তাহলে এই হাড়টা যখন এই প্রান্তটা ওঠে, এই প্রান্তটা গিয়ে কি হয় ধাক্কা মারে। তাহলে একটা বড় জিনিস একটা ছোট জিনিসকে আঘাত করছে। এই হাড় হচ্ছে এই হাড়টা ছোট, এই হাড় হচ্ছে এই হাড়টা ছোট। তাহলে একটা বড় জিনিস একটা ছোট জিনিসকে যখন ধাক্কা মারে তখন কি হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়, ভাইব্রেশন বেড়ে যায়। তাহলে আমরা যে সাউন্ডটাকে ক্যাপচার করছি ওটা যদি বেশি কম্পাঙ্কের ভেতরে স্থানান্তর করতে পারি, যদি আমরা ভালোভাবে সেটাকে কম্পাঙ্ক বাড়াতে পারি, তার জন্য কি হয় এরকমভাবে তিনটে হাড়ের দরকার হয়। তাহলে কেন লাগে না, ইনক্রিজ ভাইব্রেশন। ঠিক আছে, তাহলে ভাইব্রেশন বাড়ানোর জন্য আমাদের কি দরকার হয়, ভাইব্রেশন বাড়ানোর জন্য আমাদের কানের মধ্যে হাড়ের দরকার হয়। তাহলে হাড়ের সাইজ কি হয় ক্রমাগত কমে, ডিক্রিজ হয়, সেটা হচ্ছে কি ক্রমাগত কমে যায়। তাহলে এবার হাড়ের নামগুলোকে দেখি। দেখো সবথেকে হ্যামার শেপ যেটা আছে তার নাম হচ্ছে, দেখো হ্যামার বা হাতুড়ি শেপ যেটা আছে তার নাম হচ্ছে মেলিয়াস। তারপর দেখো মুচির জুতো সেলাইয়ের জন্য, মুচির জুতো ঠিক যেভাবে সেলাই করা হয় তার জন্য যে স্ট্রাকচারটা আছে সেটাকে বলা হয় অ্যানভিল শেপ। ঠিক আছে, এনসিইআরটিতে আছে এরকম, তার নাম হচ্ছে কি ইনকাস। ঠিক আছে, আর তারপর যে স্টিরাপ শেপ অর্থাৎ ঘোড়ার পায়ের মতো যে স্ট্রাকচার, হর্স, হর্সে চড়তে গেলে যে স্ট্রাকচারটা লাগবে, ঠিক আছে, হর্স এর মতো যে স্ট্রাকচারটা দেখতে সেটাকে বলা হয়, মানে ঘোড়ায় চড়তে গেলে যেটা আবার পা রাখা হয় এটা বলে স্টিরাপ। তাহলে স্টিরাপ শেপ যেটা সেটা হচ্ছে নাম হচ্ছে কি স্টেপিস, স্টিরাপ শেপ। ঠিক আছে, তাহলে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এটার জন্য শর্ট ট্রিক্স হচ্ছে এম থেকে মেলিয়াস, আই থেকে ইনকাস, আর এস থেকে স্টেপিস। মিস মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর আরেকটা জিনিস লিখে নাও, স্টেপিস স্মলেস্ট বোন আওয়ার বডি। স্টেপিসটা কি হলো, স্মলেস্ট বোন আওয়ার বডি।
তাহলে মেলিয়াস, ইনকাস আর স্টেপিস এটা হচ্ছে আমাদের কানের বোন। এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার আর ইন্টারনাল ইয়ার। ঠিক আছে, ইয়ার অসিকাল বোঝা গেল। এবার যে লাস্ট অ্যান্ড ফাইনাল স্ট্রাকচার সেটা হচ্ছে কি হাইওয়েড। ঠিক আছে, দেখো হাইওয়েডের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে যেটাগুলো থেকে প্রশ্ন আসে, আগে এটাকে নোট করে নাও। ঠিক আছে, অ্যান্ড লাস্ট অপশান কি হাইওয়েড বোন। ঠিক আছে, দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল হাইওয়েড বোন। দেখো হাইওয়েড বোনটাকে যদি দেখাই, গলার এইখানটাতে টাচ করো, দেখবে একটা ইউ শেপ বোন পাবে। ইউ শেপ বোন সেটা হচ্ছে আমাদের হাইওয়েড বোন। দেখো হাইওয়েডের ব্যাপারে সবচেয়ে ফার্স্ট পয়েন্ট হলো হাইওয়েডের সাথে আর কোনো বোন লেগে থাকে না, মানে ও একাই একটা বোন পড়ে আছে, ওর সাথে কোনো বোন লেগে নেই। যে ইনসেটিভ লাইন, নো আদার বোন অ্যাটাচ হাইওয়েড, মানে আর কোনো বোন হাইওয়েডের সঙ্গে কোনোভাবেই লেগে নেই। তারপর দেখো হাইওয়েডের অবস্থান কোথায়, বেস অফ বাকেল ক্যাভিটি। কিরকম দেখো, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের বাকেল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর। ঠিক আছে, দেখো ঠিক এই জায়গাটায় মানে বাকেল ক্যাভিটির নিচে গলার শুরুতে যে বোনটা থাকে সেটা হচ্ছে হাইওয়েড বোন। এবার একটা জিনিস দেখো, টাং বা জিভ, জিভ মানে টাং ইজ অ্যাটাচ টু হাইওয়েড, মানে জিভ লেগে থাকে কার সঙ্গে, হাইওয়েডের সঙ্গে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টাং অ্যাটাচ টু কার সঙ্গে, হাইওয়েড। ব্যাস এই 3টে পয়েন্ট করে রাখো, ইটস এনাফ। দেখো আমরা পুরোপুরি স্কালটাকে কমপ্লিট করলাম, তো ফার্স্ট লেকচার হয়তো এখানেই শেষ হবে। দেখো স্কালের মধ্যে কি কি জিনিস ছিল আমরা সব পুরোটাকেই কমপ্লিট করেছি। ক্রেনিয়াম ছিল, ফেসিয়াল ছিল, ইয়ারাসিক্যাল ছিল আর হাইওয়েড ছিল। দেখো পুরো এভাবেই আমরা পড়বো। ঠিক আছে, আমাদের কাছে পুরোপুরি মানে ভার্টিব্রাল কলামেরও পুরোপুরি হাড় আছে, এগুলোকে আমরা ফিল করব এবং পড়বো। ঠিক আছে, তো পরের আশা করি ভালো থাকবে আর ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, থ্যাংক ইউ।